এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর ডিমের পিঠাগুলো। খুব অল্প সময়ের মধ্যে আমি একটি ডিমের পিঠা তৈরি করে দেখাবো। এটাই কিন্তু সবথেকে শীতের সেরা পিঠার রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো একটি ডিম দিয়ে পিঠা তৈরি করে দেখাবো। তো এখানে কিন্তু আমি যে ডিমের পিঠাটা তৈরি করে দেখাবো, এটা কিন্তু আমি নিজের মন থেকেই করছি। তো এটা ডিমের ফুলকি পিঠা তৈরি করে দেখাবো, মানে ফুলের মতন দেখতে হবে। তো তার জন্য কিন্তু আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আপনারা দুটো তিনটে ডিম দিয়েও করতে পারেন। তো সবার প্রথমে কিন্তু আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দাটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নেব। এই ডিমের খোলাগুলো যেন খবরদার ময়দার মধ্যে না পড়ে, সেদিকে আবার খেয়াল রাখতে হবে। এই দেখুন, আর এখানে কিন্তু আমি এই ডিমটার মধ্যে কিন্তু আমি দেখুন সামান্য স্বাদ মতন নুনটা যেন কোনো রকম বেশি না হয় দেখবেন। আর 2 চামচ মতন চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি শিলে। চিনি আর কি আপনারা চাইলে এমনি আস্ত দিতে পারেন, তো গুঁড়ো করে দিলে না ভালো লাগবে টেস্টটা। তো এবার আমি এর মধ্যে আমি 2 চামচ মতন রিফাইন্ড অয়েল তেল দিচ্ছি। আপনারা ব্যাটারে ইউজ করতে পারেন। আর এখানে কিন্তু হাফ বাটি মতন চালের গুঁড়ো অ্যাড করছি। আমি কিন্তু এখানে যা যা ব্যবহার করছি সেগুলো সবগুলোই কিন্তু ব্যবহার করতে হবে। এবার আমি সবগুলো সুন্দর করে মেখে নেব, যা যা উপকরণ নিয়েছি। আচ্ছা, এর মধ্যে ডিম আমি মিশিয়েছি। আপনারা চাইলে একটু ফ্লেভারের জন্য, মানে ডিমের গন্ধ থাকবে, তো এর জন্য আপনারা ভ্যানিলা এসেন্স বা ওই পাইনঅ্যাপেল ফুড ফ্লেভার দিতে পারেন। তো আমি আর দিচ্ছি না অতটা ওসব কিছু। তো আমি এগুলো ভালো করে মিশিয়ে নেবো, মেখে নেবো আর কি। একটু ডোটা কিন্তু একটু শক্ত থাকবে, কিন্তু পুরোপুরি কিন্তু নরম থাকবে না, একটু শক্ত করে মাখতে হবে। তো দেখুন আমি কিন্তু ময়দাটাকে কিন্তু মেখে নিয়েছি। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এদের মধ্যে জল মিশিয়েছি কি না। তা আমি কিন্তু কোনো রকম জল মেশাইনি, জল ছাড়াই মেখে নিয়েছি। তো যদি আপনাদের প্রয়োজন মনে হয় তখন কিন্তু 1 থেকে 2 চামচ মতন জল দিয়ে দেবেন। আর ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নেবেন। দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রাখবো। দেখুন এর থেকে কিন্তু বেশি নরম করা যাবে না, এমনি কিন্তু নরম হয়ে গেছে। দেখুন একটু শক্ত আছে, তো এবার এটা রেস্টে রাখলে আর একটু নরম হয়ে যাবে, যেহেতু চিনিটা গলবে আর জলটা ছাড়বে। এই ডিমের যে এটা জল দেইনি আমি, কিন্তু কোনো রকমেই জল দেইনি। আপনারা চাইলে দিতে পারেন, তবে 2 চামচের বেশি না কিন্তু। তো আমি যাই হোক, এটা আমি এখন রেস্টে রাখবো। এটা হবে না, একটু বড় পাতল লাগবে। ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য। দেখুন এটাকে আমি পুরোপুরিভাবে কভার করে দিলাম। আমি 10 মিনিট পরে ফিরে আসছি, তার মধ্যে ময়দাটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু 10 মিনিট পরে ফিরে আসছি। তো এটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এটা এখন কিন্তু পুরোপুরি দেখুন একটু সফট হয়ে গেছে, এখন পুরোপুরিভাবে ময়দাটা আর কি সেট হয়ে গেছে। এবার আমি যেরকম রুটি বেলে, তো সেরকম করেই বেলে নেবো, এরকম একটু পাতলা করি। তবে কিন্তু খুব বেশি পাতলা না, যেরকম রুটি। তো রুটির থেকে একটু পাতলা। অনেকে আছে রুটি আবার পাতলা বেলে, কেউ আবার মোটা বেলে। তো আমি দেখাচ্ছি কতটা পাতলা আমি বেলে নেব। এটা একটু মথে নিচ্ছি আবার। পুরো নরম হয়ে গেছে। দেখুন আমি কিন্তু শুকনো করেই মেখে মানে ময়দা এই লেচিগুলো কিন্তু করে নিয়েছি রুটির মতন। দেখুন শুকনো মানে ময়দা দিয়ে আমি আর কি বেলে নিয়েছি। সামান্য প্রথমে একটু তেল দিয়েছিলাম, তারপর ময়দা দিয়েছিলাম, দিয়ে আমি কিন্তু বেলে নিয়েছি এরকম পাতলা করে। এবার আমি এখানে একটা চাটু নিয়ে নিয়েছি। চাটু নিয়ে এখানে কিন্তু আমি আবারও ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন এটাকে কিন্তু শুকনো করেই বেলতে হবে, ঠিক আছে।
দেখুন কতটা পাতলা হয়েছে দেখুন। এটা কিন্তু হয়ে গেল। এবার দেখুন 3খানা সাইজের আমি কুকি কাটার নিয়েছি। এবার আমি যে কটা হয় করে নেবো এখান থেকে। প্রথমে এটা উল্টে ধরা হয়ে গেছে, এই দেখুন সোজা হয়েছে, সহজে কেটে যাবে কিন্তু। এইভাবে ছাপ তুলে দিলাম, যে কটা হয় সে কটা আমি করবো এতে। হ্যাঁ, চেষ্টা করব এটা ওঠানোর জন্য। এই দেখুন একটা করে নিলাম। এইবার আমি এখান থেকে একটা করে নেব। এই দেখুন এটা করে নিলাম। তো দেখুন আমি 3খানা সাইজেরই করে নিয়েছি। এটা আমি আবারও করে নেব যে কটা হয়। এটাও কিন্তু বেলতে হবে। এইবার আমি এটাকে একটু হালকা করে একটুখানি আবার একটু চওড়া করে নেব, ঠিক আছে। অত্যাধিক কিন্তু একটু মোটা হয়ে গেছে দেখলাম। জাস্ট একবার করে। তো দেখুন আমি কিন্তু এখানে আরেকটা বেলে নিয়েছি, এই যে বড় সাইজেরটা। এবারে দেখুন এই যে বড় সাইজেরটা কিন্তু করা হয়ে গেছে। এবারে কিন্তু আমি মাঝারি সাইজেরটা আমি কেটে নেব কুকি কাটার দিয়ে, এইভাবে। দেখুন এটা কিন্তু একটু পাতলা করে নিয়েছি, এটা আর দ্বিতীয়বার বেলতে হবে না। মাঝারি সাইজেরটা করে নিলাম। এবার আমি এটা ছোট সাইজের করে নিচ্ছি। এটা হয়ে গেল ছোট সাইজের। এটা একটা করে নেব। দেখুন এটা মাঝারি সাইজটা হয়ে গেল। এবার ছোট সাইজেরটা করছি। সুন্দর কেটে বেরিয়ে আসছে। যে কটা হয় করে নেব আমি। তো দেখুন আমি কিন্তু তিনটে সাইজে নিয়ে নিয়েছি। সবচেয়ে বড় সাইজটা নিচে রেখেছি, তারপর একটু জল দিয়ে দিচ্ছি। তার উপরে আমি এই সাইজটা দিচ্ছি, সেকেন্ড যে সাইজটা। তারপরে সবার থেকে ছোট সাইজটা দিচ্ছি। আমি কিন্তু জল দিয়ে নিচ্ছি। এগুলো পুরোপুরিভাবে সেটে যাবে কিন্তু, ঠিক আছে। এটা একটুখানি গর্ত করে দিতে হবে। দেখুন পুরোপুরিভাবে সেট হয়ে যাবে কিন্তু। এটা ভাজার সময়ের সিস্টেমটাও দেখিয়ে দেবো। এটা করে দিলাম। এবার আমি আবারও বলছি, সবার থেকে বড় সাইজটা নিয়েছি, জল দিয়ে দিলাম। এটা ছোট, তারপর একটা সেকেন্ড যে সাইজটা আছে তারপরে দিলাম, জল দিয়ে দিলাম। তো সবার থেকে যে ছোট সাইজটা সেটাও কিন্তু আমি এর উপরে দিয়ে দিলাম। যে একটু কিন্তু চেপে দিতে হবে মধ্যিখানটা, ঠিক আছে। আবার সবার থেকে বড় সাইজ, তারপর জল, তারপর সেকেন্ডটা, তারপরে হচ্ছে ছোটোটা। সবার জল দিয়ে এবার খানিক্ষণ রাখতে হবে। 5-10 মিনিট রাখলে কি বলুন তো এটা সেট হয়ে যাবে জিনিসটা, তাহলে আর অতটা ছাড়াবে না। তাও বলা যায় না, এইভাবে রাখতে হবে। দেখুন সবগুলো কিন্তু করা রেডি, সবগুলো কিন্তু আমি করে নিয়েছি, রেডি করে নিয়েছি। এগুলো 10 মিনিটও হয়ে গেছে। এবার ভাজার পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি।
সবগুলো কিন্তু সব সেট হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি তো। তো দেখুন আমি কিন্তু কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা করেই ভাজবো, যেহেতু কড়াইটা আমার ছোট। চওড়া কড়াই হলে কিন্তু দুটো করে করতে পারবেন, তাও হবে না, তো অসুবিধা আছে। তো আমি বলছি, তো আমি কিন্তু এখানে আগে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, তারপর কিন্তু মিডিয়ামে করে নিয়েছি। এবার আমি দেখুন এটা ছেড়ে দিয়েছি। এবার মধ্যিখানটা কিন্তু ধরে রাখতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু ওটা ছাড়িয়ে বেরিয়ে যাবে। তো এইভাবে তেলটা দিয়ে কিন্তু এইভাবে করে নিতে হবে। মধ্যিখানটা একটু চেপে রাখতে হবে কিন্তু হালকা করে। এই দেখুন একটু হালকা লাল লাল হয়ে আসলে আমি কিন্তু তুলে নেব। তেলটাকে কিন্তু আগে ভালো করে গরম করে নিতে হবে কিন্তু। এবারে উল্টে দেবো। হ্যাঁ, 2 মিনিট মতন রাখবো, 1-2 মিনিট, তার বেশি না কিন্তু। তো দেখুন আমি কিন্তু আবার একটা দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এবার এই ছুরিটার সাহায্যে মধ্যিখানটা একটুকুনি চেপে রাখতে হবে কিন্তু। আর এক হাত দিয়ে কিন্তু তেলটা এইভাবে দিতে হবে। এইভাবে তেলটা ঝরিয়ে এইভাবে যে কটা আছে সে কটাই কিন্তু আমি করে নেব। তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি সুন্দর ডিজাইন করে দেবো, যাতে পুরোপুরিভাবে এটা ফুল মনে হয়। এরপর একটা এই মধ্যিখানে একটা করে চেরি দিয়ে দিচ্ছি আমি। দেখুন তো দেখুন বন্ধুরা একদম পুরো ফুলের মতন দেখতে হয়েছে। তো এইভাবে করবেন যে একটি ডিম দিয়ে পিঠা রেসিপি।